সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত নামে প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আজকে আমরা দেখব 10টা ঈশ্বরের বাক্য, যার দ্বারা আমাদের বিশ্বাসী জীবন আরও বৃদ্ধি পাবে এবং আমরা আজকে প্রভুতে নির্ভর করতে শিখব। কারণ ঈশ্বরের বাক্য বলে, কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর উপর নির্ভর করে, কারণ সদাপ্রভু তার বিশ্বাসের ভিত্তি। তা আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে দেখি ঈশ্বর আমাদের জন্য কি আশীর্বাদ রেখেছে। সকলকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি। এটি সদাপ্রভুর ঘোষণা, তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়, যা তোমাদেরকেও ভবিষ্যৎ ও আশা দেবে। তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না। তোমার মুখ থেকে এই ব্যবস্থার বই প্রস্থান না করুক। এর মধ্যে যা কিছু লেখা আছে যত্নের সঙ্গে সেই সমস্ত অনুযায়ী কাজ করার মাধ্যমে তুমি দিন রাত তা গভীরভাবে ধ্যান করো, কারণ তা করলে তুমি বৃদ্ধি পাবে ও সফল হবে। আর সদাপ্রভুতে আনন্দিত হও এবং তিনি তোমার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তার উপর নির্ভর করো এবং তিনি তোমার পক্ষে কাজ করবেন। তোমরা যাই করো না কেন তা মানুষের জন্য নয়, বরং প্রভুর জন্য করছো বলে মন প্রাণ দিয়ে করো। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। আমরা যেন সৎ কাজ করতে করতে ভেঙে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাব। সমস্ত পরিশ্রমেই লাভ হয়, কিন্তু শুধু কথাবার্তায় অভাব ঘটে। পরিশ্রমের চিন্তা থেকে শুধু ধন লাভ হয়, কিন্তু যে কেউ তাড়াতাড়ি করে তার কাছে শুধু দারিদ্রতা আসে। আমি তোমাকে আজ যেসব আজ্ঞা আদেশ করছি, যত্ন সহকারে সেই সব পালন করার জন্য যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কান দাও, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীতে অবস্থিত সমস্ত জাতির উপরে তোমাকে উঠাবেন।